আমি এখন দাঁড়িয়ে আছি ধলেশ্বরী নদীর উপরে একটি ব্রিজের। এই নদীর পানির সাথে কিন্তু এখানকার চমচমের একটি ঐতিহ্য আছে। দীপ ঘোষ মিষ্টান্ন ভান্ডারে আসছি। খালাম্মা ভালো আছেন? কত করে কেজি এই চমচমের? চমচম বেশি 260 টাকা, 250। হুম, মজা আছে। বেবি স্ট্যান্ড থেকে এখন সিএনজি একটা রিজার্ভ করে আমরা এখন যাব পোড়াবাড়ি। ওখানেই তো পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির চমচম খেতে ওখানে যাব। 120 টাকা ভাড়া। কাকু আমরা কি তাহলে পোড়াবাড়ি চলে আসছি? কাকু আমরা কি পোড়াবাড়ি চলে আসছি? এই জায়গায় সব মিষ্টি টিষ্টি বানায় না? মিষ্টির দোকান টোকান কি সব এই দিক দিয়ে নাকি ভাইজান? সামনে একটা শঙ্কর সামনে আছে, বুঝছি বুঝছি। আর এই নদীর পাড়ে কিভাবে যায়? এই সামনে দিয়ে গেলে পরে আমি এখন দাঁড়িয়ে আছি ধলেশ্বরী নদীর উপরে একটি ব্রিজের। এই নদীর পানির সাথে কিন্তু এখানকার চমচমের একটি ঐতিহ্য আছে। এখানে কথা বলে জানা গেছে যে আগে এই নদীর পানি দিয়ে চমচম বানানো হতো এবং সেটা নাকি অনেক সুস্বাদু ছিল। বাট এখন বর্তমানে পানির বিভিন্ন দূষণ থাকার জন্য আসলে এই জিনিসটা এখন তারা আর করে না এবং এটার জন্য নাকি আগের থেকে স্বাদও কমে গেছে। এটা এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম। ভাইজান, এখানে চমচম কোন দোকানের ভালো হবে? এই ডান দিকে যেটা, কি নাম বলতে পারেন দোকান? দিলীপ দা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দীপ ঘোষ মিষ্টান্ন ভান্ডারে আসছি। খালাম্মা ভালো আছেন? কত করে কেজি এই চমচমের? চমচম বেশি 260 টাকা, 250। তাই? এগুলো কি আজকে বানানো? তাই রাতে বানাইছেন? আচ্ছা, আমাকে একটা দেন, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি আর যাওয়ার সময় নিয়ে যাই। কে বানায় এগুলি খালা? আপনার ছেলে? একদম পোড়াবাড়িতেই এসছি, পোড়াবাড়ির চমচম খাওয়ার জন্য, আসল স্বাদ নেয়ার জন্য চলে এসছি দীপ ঘোষ ও মিষ্টান্ন ভান্ডারে। মিষ্টি দিয়েছে, টেস্ট করে দেখবো এখন। মজা আছে। পোড়াবাড়িতে এসে পোড়াবাড়ির চমচম স্বাদ নিচ্ছি। আপনারাও আসবেন অরিজিনাল স্বাদ পেতে। এটাই আজকে দুপুরের লাঞ্চ।
লাঞ্চ করার কোনো সুযোগ পাইনি। ভালো লাগছে। আর এই খালাম্মার কাছ থেকে মিষ্টি নিয়ে যাবেন আপনারা। খালাম্মা এদিকে একটু তাকান। ও খালা, হ্যাঁ, এই যে ওনার কাছ থেকে মিষ্টি এসে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। এটা তাইলে আপনার এখন কত বছরের ব্যবসা? আমার দাদা শ্বশুরের, আমার শ্বশুর, আমাদের জাতীয় ব্যবসায়ী, আমার স্বামী, আমার স্বামী আমার ছেলে ছেলে করে। বুঝতে পেরেছি। আমরা ওদের জাতিতে ঘোষ, জাতিতে ঘোষ। আমি ব্যবসায়ী। এখানে এমনি কতজন আছে এরকম মিষ্টি বানায়? আছে 4-5 জন আছে। 4-5 জন? এত কমে গেছে? আগে কি বেশি ছিল? আগে না, আগে এরকমই ছিল। তার মানে আপনার এইটা হলো আদি ব্যবসা এইখানকার। হুম, আমরা ওদের জাতিতে এটা সব থেকে পুরাতন এইটাই। পুরাতন জলটা পুড়ে গেছে মাঘ মাসে। এই পুরা গড়ি পুড়ে গেছে। পুড়ে গেছিল? আমার নিজের সালাম কোনো সমান না। হ্যাঁ। ওই রুম আছে না যে ক্লাস করা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই রুম আছে আমার। ওই পাশে ছিলেন। আমরা বাড়ি গরমে সে আমার চাকরি করি, ভাড়া বাড়িয়ে নিয়েছি। এইটুকুই আমার 2000 টাকা। এইটা 2000 টাকা মাসে? আবার আমার কারেন্ট বিল এক্সট্রা। কারেন্ট বিল এক্সট্রা? কারেন্ট বিল কত আসে? আসে 250, 250। কারেন্ট থাকে এই এলাকাতে? জায়গা ভাড়া। জায়গা আছে। এখন কি মিষ্টির কি চাহিদা কি কমে গেছে? না, চাহিদা আছে। চাহিদা আছে? আম আছে তো, ও আমি একটু চাহিদা। ও, আম ফুরাইলে ভাদ্র মাসের থেকেই আমাকে বাজার থেকে নিতে হবে। মানে আপনাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলে। এখন আমের নিগে একটু দেয়। আমের লাগে একটু ড্যাম, মানুষ আম খেতেছে। তো মিষ্টি তো 12 মাসই পাই, আম তো পান না। মিষ্টি বাড়ি গেতেই আম নিয়ে যায় 5 কেজি। এখন এই যে নদী যেটা পাশে, ধলেশ্বরী নদী, যেটা শুনতে পাইছি এইটার পানি দিয়ে নাকি আগে মিষ্টি বানানো হতো। আগে বানাইতাম, আম বানাই। তাই? আর টিউবওয়েলের জল দিয়ে আইডল ছাড়া টিউবওয়েলের জল দিয়ে টিউবওয়েলের যন্ত্রে করে। আবর্জনা আসে নদীতে। আর তো স্রোত নাই, আমাদের তো একটু জল সেদিকে বুঝতে পারছি। আগে কি স্বাদ বেশি হইতো না এখন স্বাদ বেশি হয়? না, আগে সাজু তো কি আগে গায়ের বেশি গায়ে দুধ আছে। হ্যাঁ, আর আমাদের দেখেন দুধ আছে হারামের স্বাদ হয়। আমি তো অরিজিনালি বানাই। আগের নাগাল স্বাদ হবো না, আগের তো দুধ নেই। আগে খালি দেশি গাই পাত্র হয়েছে, চর এলাকা আলু কুলুই কুল এগুলো খাওয়াইছে। আর আমি খাওয়াই কি ফিট খাওয়াই, আর কি গাছ এগুলো আর দুধের স্বাদ নেই। দুধ এই জায়গা কত করে লিটার? লিটার না, কেজি? 80। 80? 80। 1 কেজি 80? আর 1 কেজিতে 80 মাল। দুধ হলে 70 টাকা শেষ। 70 টাকা শেষ। 60, 70। এই দুধ আমি যে বাজারে গেলাম, বাজারের দুধ তো দেখলাম না। এটা কি সকালে বসে? 11টার সময়? 11টাতে কয়টা পর্যন্ত চলে? 12টা। 1 ঘন্টার ভিতরে সব? আপনারা এইখান দিয়ে সবাই কেনেন? এই বাজার থেকে আমরা কিনি, অনেকগুলো মানুষ আসে বাঙাল থেকে, এই খাওয়া এই বাজারে তো অনেক জমজমাট দেখলাম, অনেক লোকজন আছে। আজকে নাকি হাটবার? আজকে হাটবার, হাটা ছাড়াও লোক। তাছাড়াও লোকজন থাকে। আমি ভালো থাকতো, কারিগর যদি ব্যবসা না থাকতো, কাপড়ের ব্যবসা আর জমজমা কারিগর ব্যবসা। কারিগর গো আমি মিষ্টি দিয়ে হারাই। বুঝতে পারছি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ। আর নাতির নাম দীপ ঘোষ। ও, নাতির নামে এখন দোকান আছে, দীপ ঘোষ। যাক, ধন্যবাদ আপনারে। আপনার মিষ্টিও খুব মজা লাগছে। আমার মিষ্টি সব দিনই মজা লাগে। না, মাশাআল্লাহ। রাখাই নেন, দাম রাখেন আপনি।
পোড়াবাড়ির চমচমের টেস্ট নেয়ার পরে এখন রওনা দিলাম টাঙ্গাইল বাস স্ট্যান্ডে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। ওখান থেকে বাসে করে চড়ে ঢাকা চলে যাব। আজকে সারাদিন মোটামুটি ভালোই কাটালাম, সবার সাথে মিশলাম, কথা বললাম, সুখ দুঃখের আলাপ শুনলাম, ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নিলাম, আমি এখানকার মিষ্টি টেস্ট করলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই দিন কাটছে। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরো কোনো নতুন একটি জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।